নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি তেলাপিয়া মাছের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব তেলাপিয়া মাছের ঝাল চচ্চড়ি। এর জন্যে আমি এখানে 9 পিস তেলাপিয়া মাছ রেখেছি। মাছ নিয়েছি। মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি ম্যারিনেট করব। পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি। তেল আমি গরম করে নেব। আর লাগছে কচুরলতি। আমি এখানে 2 আঁটি কচুরলতি নিয়েছি। লতি আমি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি এখানে কচুরলতি ভাপিয়ে নেব, পুরোপুরি সেদ্ধ করব না, ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। কচুরলতি বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আমি এখানে 2-3 মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। এভাবে একটু ওপর নিচ করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট ঢেকে রেখে দেব। সবার প্রথমে আমি মাছ ভেজে নেব। দিয়ে দিয়েছি 4-5 চামচ রিফাইন্ড অয়েল। এবার দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাছ। মাছ একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। কচুরলতির থেকে জল ঝরিয়ে নেব। মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে। 10-15 সেকেন্ড জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। একেবারে কুচি করে কাটিনি, একটু বড় করে কেটে নিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দেব আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। আর দিয়ে দেব 10-12 কোয়া রসুন, যেটা আমি থেতো করে নিয়েছি। আপনারা চাইলে কুচি করে বা বেটেও অ্যাড করতে পারেন, তবে আমি মনে করি রসুন যদি
থেতো করে ব্যবহার করা হয়, স্মেলটা খুবই ভালো আসে। হলুদের গুঁড়ো, এখন আমি আর লবণের ব্যবহার করছি না। কচুরলতি ভাপানোর সময় আমি লবণের ব্যবহার করেছিলাম, যদি প্রয়োজন হয় পরে অ্যাড করব। কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দেব মশলা ধোয়ার জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি। 4-5 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব ভাপিয়ে রাখা কচুরলতি। মশলার সাথে কচুরলতি বেশ ভালো করে মিক্স করে দেবো। রান্নাটা করব হাই টু মিডিয়াম ফ্লেমে। 3-4 মিনিট মশলার সাথে কচুরলতি নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল। আপনারা চাইলে জলের ব্যবহার নাও করতে পারেন, তবে আমি এখানে একটু গা মাখা মাখা গ্রেভি রাখবো। কচুরলতি প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। গ্রেভির সাথে 3-4 মিনিট রান্না করব। কচুরলতি বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছ। লতির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব। লতির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সব শেষে দিয়ে দেব একটা টমেটো, যেটা আমি স্লাইস করে কেটে নিয়েছি। এই পর্যায়ে আপনারা চাইলে ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন, আমার কাছে নেই বলে আমি আর অ্যাড করছি না। 1-2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। কচুরলতি দিয়ে তেলাপিয়া মাছের ঝাল চচ্চড়ি রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।